যারা আমার মতো সবজি খেতে পছন্দ করেন আর সাদা মাটা হেলদি রান্না পছন্দ করেন তাদের জন্য আজকের রেসিপিটা। নমস্কার, আমি অনন্যা, পেটুক ঠাকুর চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। আজকের রেসিপিটি আমার প্রতিবেশী এক বৌদিমণির, নাম ললিতা অধিকারী। খুব সুন্দর রান্না করেন বৌদিমণি। চলুন আজকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপি পছন্দ হলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। পেটুক ঠাকুর ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। আজকে যে সবজির ঝোলটা আমি রান্না করব তার প্রধান উপকরণই হচ্ছে বেগুন। বাড়ির গাছ থেকে দুটো বেগুন আমি কেটে নিয়ে নিচ্ছি। দুটো বেগুন ফলন হলেও আমার ঝোলের জন্য একটা বেগুন প্রয়োজন হবে। এবারে চলে যাব রান্নাঘরে। বেগুনের সাথে আরও কিছু উপকরণ প্রয়োজন হবে, সেগুলো আমি নিয়ে নিয়েছি। তো সমস্ত কিছু ধুয়ে নিয়েছি। বেগুন, একটা মাঝারি সাইজের আলু, কিছুটা পরিমাণ মটরশুঁটি আর নিয়ে নিয়েছি কয়েকটা শিম, আর অবশ্যই দরকার হবে ডালের বড়ি। এই ঝোলটা রান্না করবার জন্য বেগুন, আলু আর বড়ি হলেই চলবে, বাদবাকি উপকরণ না হলেও হবে। এবারে বেগুনটা টুকরো টুকরো করে কেটে নেব। দেখুন বেগুনটা কতটা ফ্রেশ আর একটুও পোকা হয়নি। এটা কিন্তু সম্পূর্ণ অর্গানিকভাবে বাড়িতে চাষ করা। শিম আর মটরশুঁটি আমি বাজার থেকে কিনে নিয়েছিলাম। শিমে এই সুতোর মতো অংশগুলোকে খুব ভালো করে বাদ দিতে হবে, তা না হলে ঝোল রান্নার পর খেতে গেলে অসুবিধা হবে, আঁশগুলো ডিস্টার্ব করবে। মটরশুঁটি আমি আজ খোসা সমেতই রান্না করব। মটরশুঁটি ছাড়ালেও এরকম সুতোর মতো অংশ বেরিয়ে আসে। টাটকা বেশ সতেজ মটরশুঁটি হলে তবেই খোলাটা ব্যবহার করবেন, আর মটরশুঁটিটা যদি খুব বেশি ম্যাচিওর বলে মনে হয় সেক্ষেত্রে খোলাটা ব্যবহার করবেন না, শুধুমাত্র দানাগুলো ছাড়িয়ে নেবেন। আলুটাকে আমি এবারে ফালি ফালি করে নেব। আলু এখানে আমি চন্দ্রমুখী আলু ব্যবহার করছি, মানে যে আলুটা তাড়াতাড়ি গলে যায় আর বেশ বালি বালি খেতে লাগে। সমস্ত সবজি কাটা হয়ে গেছে। এই ঝোলটা কিন্তু ঝাল ঝাল হলে ভালো লাগে, তো যে যেরকম ঝাল খান সেটা বুঝে ঝালটা চিড়ে ব্যবহার করতে হবে, আর অবশ্যই কাঁচা লঙ্কা ব্যবহার করতে হবে। 5টা কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়ে নিচ্ছি। উনানে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সরিষার তেল। যে কোনো কুকিং অয়েল দিয়েই এই সবজিটা রান্না করা যাবে। এবারে তেলটা গরম হয়ে গেলে বড়িগুলোকে ভেজে নেব। সামান্য একটা ব্রাউন কালার বা বাদামি রং এসে গেলে বড়িগুলোকে তুলে নিচ্ছি। ফালা ফালা করে নেওয়া আলুগুলোকে তেলের ওপরে দিয়ে দেব। হাই ফ্লেমে আলুগুলোকেও নাড়াচাড়া করে একটুখানি ভেজে তুলে নিচ্ছি। দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। লঙ্কা দুটোকে প্রথমে তেলের ওপরে দিয়ে নেব। শুকনো লঙ্কাগুলোকে আমি এখানে ফাটিয়ে দিইনি বা ছিঁড়ে দিইনি, গোটা অবস্থাতেই দিয়ে নিয়েছি। লঙ্কাগুলো একটুখানি কালচে রং এসে গেলে ফোড়নের জন্য দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ 5 ফোড়ন। ফোড়নটাকে হাই ফ্লেমে খুব ভালো করে হতে দিতে হবে। খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আর ফোড়নটা সামান্য একটুখানি তেতে যাবে। খুব বেশি তেতে গেলে কিন্তু তেতো স্বাদ তৈরি হয়ে যাবে। আর সাথে সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা শিম আর মটরশুঁটিগুলো। ঠিক 1 মিনিটের জন্য নাড়াচাড়া করে নেব হাই ফ্লেমে। এরপর দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ জল। আমি এখানে প্রায় 800 থেকে 900 ml পরিমাণ জল ব্যবহার করছি। এই রেসিপিটা আমি ভাত দিয়ে খাবার জন্য রান্না করছি, ওই জন্য জলের পরিমাণটা বেশি দিয়েছি। ঝোলটা একটু বেশি প্রয়োজন হবে। যদি আপনি রুটি পরোটা দিয়ে খাবার জন্য তৈরি করেন সেক্ষেত্রে জলের পরিমাণটা কম দেবেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। অবশ্যই এটা মাথায় রাখবেন, এই তরকারিটা লবণ ঝাল একটু চড়া দিলে ভালো লাগবে। আর এই তরকারিতে আমি কোনো রকম মিষ্টি ব্যবহার করব না। তবে আপনার বাড়িতে মিষ্টি খাবার যদি, মানে তরকারিতে মিষ্টি খাবার যদি খুবই প্রচলন থাকে সেক্ষেত্রে অল্প পরিমাণ মিষ্টি দিয়ে দেবেন। এবারে ভেজে নেওয়া আলু আর না ভেজে নেওয়া বেগুন, ভাজা বড়ি ইত্যাদি সমস্ত কিছু দিয়ে দেব ঝোলের মধ্যে। অবশ্যই এগুলো দিতে হবে ঝোলটা ফুটতে শুরু করলে। সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে কড়াইটা ঢাকা দিতে হবে। 7 থেকে 8 মিনিট সময় লাগবে সমস্ত কিছু সেদ্ধ হতে। আর অবশ্যই চিড়ে নেওয়া কাঁচা লঙ্কাগুলো আমি এখনই দিয়ে দিচ্ছি।
চাপা দিয়ে রান্না হতে দেব। আর অবশ্যই হাই ফ্লেমে রান্না করতে হবে। যাদের বাড়িতে এখনও কাঠের উনানে রান্নার প্রচলন আছে, কাঠের উনানে এই তরকারিটা রান্না করলে স্বাদ বহুগুণ বেড়ে যায়। 7-8 মিনিট পর ফেরত আসছি, ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে দেখে নেব সমস্ত সবজিগুলো ঠিকঠাক মতো সেদ্ধ হলো কিনা। আমরা অনেক সময়ই অনেক রকম মশলাপাতি দিয়ে তরকারি রান্না করি। আমিও অনেক রেসিপি অনেক সময়ই শেয়ার করেছি, তবে এই হালকা পাতলা সবজির ঝোলটা এত টেস্টি হয়, একবার অবশ্যই ট্রাই করবেন। আর চেষ্টা করবেন রেসিপিটা একেবারে এরকমভাবেই যদি রান্না করা যায়, খুব ভালো লাগবে, খুব পছন্দ হবে পরিবারের সকলের। এই সবজির ঝোলটাতে ধনেপাতা বা কোনো রকম বাটা মশলা কিচ্ছু ব্যবহার করব না আমি। ব্যাস এবারে একটুখানি ঝোলটা চেক করে দেখে নিচ্ছি, সমস্ত কিছুই একেবারে পারফেক্ট। অবশ্যই ট্রাই করবেন। আপনাদের সাথে দেখা হবে এরকমই আরও নতুন নতুন রেসিপি নিয়ে। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রইল 2023 সালের নববর্ষের শুভেচ্ছা। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন দিনে, পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে। আজকের মতো বিদায়, নমস্কার।